একজন ভণ্ডপীর একটা পাপিষ্ট আত্মার চিরবিদায় ঘটেছে। সে এমনই এক পাপিষ্ট ছিল যে নিজেকে খোদা দাবি করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করত। নিকট অতীতে অনেক ইসলাম বিরোধী ছিল, এখনো আছে, তবে নিজেকে খোদা দাবি করা কোনো মানুষের সন্ধান নিকট অতীতে গোটা বিশ্ব খুঁজেও পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না। সেখানে আমাদের এই দেশেই ইসলামের ছায়াতলে থেকেই যে অমানুষটা নিজেকে খোদা দাবি করত, সেই অমানুষটার বিদায় ঘটেছে। তাতে শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ বলা যেতেই পারে। অথচ আলহামদুলিল্লাহর বদলে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছে তার ভক্ত মুরিদরা। তাদের দাবি বাবা মারা যায়নি, মরতে পারে না, বাবা এখনো বেঁচে আছে, অন্য জগতে বেঁচে আছে। এর আগে দেওয়ানবাগের মৃত্যুর সংবাদ শুনে তার অনুসারীরা মতিঝিলে দেওয়ানবাগ শরীফে আসতে শুরু করে। দেশের নানা প্রান্ত থেকে এ ভক্তরা ছুটে আসতে থাকে। দেওয়ানবাগ শরীফের আশপাশে ভক্তরা জমায়েত হয়ে কান্নাকাটি করার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু দরবার শরীফের আশেপাশেই নয়, তার মৃত্যুতে মুরিদরা শোক প্রকাশ করছেন সোশ্যাল সাইটগুলোতেও। দেওয়ানবাগের ফেসবুক পেজে নানাভাবেও শোক প্রকাশ করা হচ্ছে। ফেসবুকে এক মুরিদ শোক প্রকাশ করে লেখেন, মুরিদের মোর্শেদ কখনো মরে না, আমাদের সকল আশেকে রাসূল ভাই ও বোনদের ধৈর্য ধারণ করার মতো শক্তি দান করেন। ফেসবুকে আরেক এক মুরিদ লিখেন, মুরিদের মোর্শেদ কখনো মরে নাই, তিনি আছেন মুরিদের অন্তরে। অন্য একজন মুরিদ লেখেন, বাবা তুমি আমারে সাইরা কোথায় গেলা, বাবা আমি তো এতিম হইয়া গেলাম। আরেকজন লেখেন, মুরিদের মোর্শেদ কখনো মরে না, মোর্শেদ আছেন, ছিলেন, থাকবেন চিরদিন, চিরকাল, চিরজীবন মুরিদের অন্তরে। ওয়ালি আহমেদ নামের একজন মুরিদের ভাষা, ওগো দয়াল বাবাজান, আমরা জানি আপনি যদিও জাহেরিতে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, রুহানিতে আপনি আমাদের সাথে আছেন। দয়া করে সবসময় আমাদের সাথে থাকেন, আপনার নূরের পাক কদম মোবারকে শুধু এই আজিজি করি। আশরাফে ইসলাম নামের অপর একজন বলেছেন, মানুষ হিসেবে আমরা একটা নিকৃষ্ট জাতি, তার প্রমাণ আমরা এইখানে রেখে যাচ্ছি। আমার বুঝে আসে না আমার মোর্শেদ এই বাঙালি জাতির কি ক্ষতি করেছেন যে তার ওফাতে এমন বাজে কমেন্ট করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজে কমেন্টকারীদেরকে যেন হেদায়েত দান করেন। যদি হেদায়েত না থাকে তাদের ভাগ্যে, তাহলে আল্লাহর বন্ধুর শানে এই বিদায় জন্য কোনো উপযুক্ত শাস্তির ফয়সালা দেন। নাজমুল নামের অন্য একজন মুরিদের কথা, হে আল্লাহ তাআলা, তুমি পাক পাঞ্জাতনের ওসিলায় আমার দয়াল বাবাজানকে কবুল করে নাও, আর অতি শীঘ্রই শেষ জামানার ইমাম মেহেদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ করাও। আলী ইউসুফ নামের আরো একজন অনুসারীর মন্তব্য, ওগো দয়াল বাবাজান, আমরা জানি আপনি যদিও জাহেরিতে দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, রুহানিতে আপনি আমাদের সাথে আছেন। দয়া করে সবসময় আমাদের সাথে থাকেন, আপনার নূরের পাক কদম মোবারকে শুধু এই আজিজি করি। এদের সবাইকে ছাড়িয়ে মোহাম্মদ শাহুন আকবর নামের এক মুরিদ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, তুমি আশায় রেখেছিলে, আর সেই আশার প্রহর গুনতে গুনতে সে প্রহর আর কোনো দিন এলো না। তুমি নীরবে নিস্তব্ধে পালিয়ে গেলে, একদিন কোটি ভক্তদেরকে বেদনার সাগরে ভাসিয়ে। আজ থমকে গেল আকাশ বাতাস, পৃথিবীর প্রতিটি অণু পরমাণু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তোমার বিরহে। এই কি তোমার প্রেমলীলার নিদর্শন? এই কি তোমার দয়াময়ের পরিচয়? অসমাপ্ত আত্মকাহিনী কেন রচনা করেছিলে তুমি? কেন সমাধানহীন অনিশ্চয়তার মুখে ফেলে গেলে আমাদেরকে? সে আরো বলে, কি অপরাধ ছিল আমাদের? আমরা তো তোমার ক্ষুদ্রতম সত্তা, কি যোগ্যতা আছে আমাদের যা দিয়ে তোমার মনের আশা পূর্ণ করব? একবার ভেবে দেখেছ কি হে দয়াল, কোনোদিন তো বেহেস্তের জন্য হাত তুলিনি তোমার দরবারে, মুক্তির জন্য হাত তুলিনি। শুধু তোমার রাজ্যে তোমার গোলাম হয়ে, তোমার অধীনে তোমার পদতলে একটু আশ্রয় চেয়েছিলাম। এটুকুও তোমার দরবারে গ্রহণের যোগ্যতা পেলাম না। শত বিভ্রান্ত মতবাদের সাগরে আমাদেরকে ফেলে তুমি নীরবে নিস্তব্ধে পালিয়ে গেলে কেন? একজন ভক্তপীর ও শিরকারীর জন্য মানুষের এসব পাগলামি দেখে মনের গহীনে আজ দজ্জালের ভয় পুরোপুরি ঢুকে গেছে। এর থেকে মুক্তির পথ আমার জানা নেই। দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ, আপনি সবাইকে ওই কুলাঙ্গারের গোমরাহি থেকে হেফাজত করুন, ভণ্ড ওই পীরের অনুসারীদের হেদায়েত দান করুন এবং আমাদের সকল প্রকার ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।